মাহমুদুর রহমান সাগর বলেছেন, শেখ আমি ডিপ্লোমার স্টুডেন্ট, আমি 2 একর জমিতে আলু চাষ করেছিলাম। আলু জমি থেকে উত্তোলন করার 20 দিন পূর্বে আমার জাকাতের বছর চলে আসে। বছর পূর্ণ হওয়ার সময় আমার কাছে 10 লক্ষ টাকা ছিল। 20 দিন পর আলু বিক্রি করে 3-4 লক্ষ টাকা পেয়েছি। তাহলে জাকাত বের করার সময় কিভাবে হিসাব করব? আলু যেটা আপনি জাকাত ইয়ার শেষ হওয়ার আগেই পেয়েছেন, কাঁচা আলু, হ্যাঁ, কিন্তু সেটা বিক্রয়যোগ্য, কারণ আপনি এটাকে সংরক্ষণ করে 20 দিন পরে বিক্রি করেছেন। ফলে আলু আপনার ব্যবসায়িক পণ্য, অতএব ব্যবসায়িক পণ্য হিসাবে আলুর বাজার দাম অনুযায়ী, অর্থাৎ আপনি লাভসহ বিক্রি করলে যা পাবেন সেটা না, বরং এগুলোর প্রকৃত বাজার মূল্য তখন যেটা ছিল সেটা হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন। তারপরে যে 3-4 লক্ষ টাকা পেলেন, এটার জাকাত আর তখন মানে আগের দিতে হবে না। আপনি আলুর দাম যদি সেটা হয় তেমন 3 লাখ যদি আপনি ধরেন, অথবা 2.5 লাখ হতে পারে, তাহলে সেই দামের উপর আপনি জাকাত দেবেন, কারণ এটা তো আপনার বিক্রয় করার যোগ্য বা বিক্রয় করার উদ্দেশ্যে আপনার একতেনা করা, সংগ্রহ করা আলু, তাই না? বা আপনার উৎপাদিত আলু, যেটাকে আপনি কোল্ড স্টোরেজে রেখেছেন। এটা ব্যবসায়িক পণ্য হিসাবেই আপনাকে দেখতে হবে। এবং আপনি তো জাকাতিয়ার যখন শেষ হলো জানেন না যে কয়দিন পরে বিক্রি হবে, তাই না? কোল্ড স্টোরেজে আলু অনেক দিন থাকে, ফলে আপনি জানেন না যে 20 দিন পরে না কতদিন পরে বিক্রি হবে। আর জাকাতিয়া শেষ হয়ে যাওয়ার পরে যা কিছু আবার নতুন বেচা কেনা হবে সেটি পরবর্তী বছরের মধ্যে গণ্য হবে। অতএব আপনার এই যে 20 দিন পরে যে দামটা পেলেন সেটা পরের সাথে অ্যাড হবে, বাট ইনস্ট্যান্টলি 20 দিন আগে আপনার যে জাকাত আদায়ের সময়টা, সেই সময়ে পণ্যগুলোর মূল্যের একটা হিসাব আপনি করবেন। আর এটা যদি আপনি আগে বিক্রি করে দিতেন, পরে মূল্য পেতেন, তাহলে আমরা পরের মূল্যটাকে জাকাতের মধ্যে হিসাব করতাম। এটাকে বলা হয় শর্ট টাইম রিসিভেবল, অর্থাৎ যেটা আপনি অলরেডি বিক্রি করেছেন বাট তার মূল্যটা খুব দ্রুত রিসিভ করবেন, তাহলে এটাও আপনার জাকাতিয়ারের হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা তো হয়নি, আপনি এটা বিক্রি করেন না, আপনার কাছে পণ্য আকারেই ছিল। অতএব পণ্যের মূল্যই ওই সময়ে যা আসে সেটা আপনি জাকাত অ্যামাউন্ট তথা 10 লক্ষ টাকার সাথে যোগ করে জাকাত দেবেন। আচ্ছা।